বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে WBSSCর এডিট অপশন, অর্থাৎ এডিট অপশন কবে নাগাদ আসতে পারে বা কবে আসছে সেই বিষয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব WBSSC গ্রুপ CD এর নোটিফিকেশান এবং এক্সাম সংক্রান্ত তথ্য নিয়ে। তো আজকে আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ অবধি দেখবে, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে। তো আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। তো যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে WBSSCর এডিট অপশন কবে নাগাদ আসতে পারে। তো WBSSCর এডিট অপশন কিন্তু 15 থেকে 16 জুলাই নাগাদ আসার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে, কেননা ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করে 21 জুলাই পর্যন্ত করা হয়েছে। তো 21 জুলাইয়ের পরে অর্থাৎ 22 থেকে 23 অর্থাৎ 22 আর 23 তারিখের মধ্যে কিন্তু এডিট অপশন দিয়ে দেবে। এডিট অপশন এর কাজ চলবে মোটামুটি এক সপ্তাহ নাগাদ। 23 তারিখ থেকে শুরু হলে মোটামুটি 29 তারিখ কিংবা 30 তারিখ অবধি এই এডিট অপশনের কাজ চলবে। অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু বিভিন্ন জায়গায় ভুল বা ভ্রান্তি হয়েছে কোনো কারণে, তার এডিট কিন্তু তোমরা করে নিতে পারবে 29 কিংবা 30 তারিখের মধ্যে যে ডেটটা দিবে সেই ডেটের মধ্যে। অর্থাৎ 22 তারিখ থেকে কিংবা 23 তারিখ থেকে শুরু হবে, সেটা 29 কিংবা 30 তারিখ পর্যন্ত চলবে। তো এই এডিট অপশনে তোমরা তোমাদের তথ্যগুলো ঠিক করে নিতে পারবে। তারপর আসছি আমরা WBSSC গ্রুপ C এবং D এর তথ্য নিয়ে। তো গ্রুপ C এবং D এর তথ্য বা নোটিফিকেশান কিন্তু জুলাই মাসের শেষের দিকে আসার কথা থাকলেও সেটা জুলাই মাসের শেষ কিংবা আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আসতে চলেছে। কেন বলছি? কারণ এই এডিট অপশন প্লাস হচ্ছে WBSSC 9, 10 এবং 11, 12-এর যে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপ অর্থাৎ পোর্টাল এ যে কাজ চলছে সেই কাজে যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে কিন্তু এখনও WBSSC গ্রুপ CDর ফর্ম ফিল আপ কিন্তু শুরু করেনি। অর্থাৎ এখানে মুদ্রা কথা হচ্ছে ফর্ম ফিল আপ এবং এডিট অপশনের কাজ যখন শেষ হয়ে যাবে WBSSCর, তারপরেই কিন্তু গ্রুপ C এবং D এর নোটিফিকেশান বেরিয়ে আসবে। অর্থাৎ জুলাই মাসের শেষের যে 1-2 দিন এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ এর মধ্যেই তোমরা গ্রুপ C এবং D এর কিন্তু নোটিফিকেশান দেখতে পারবে এই ওয়েবসাইটে। এছাড়া যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর পরিমাণে পরীক্ষার্থী হওয়ার কথা রয়েছে গ্রুপ C এবং D এর ক্ষেত্রে, এজন্য গ্রুপ C এবং D এ দুটো এক্সামও কিন্তু আলাদা দিনেই হবে। যারা গ্রুপ C বসবে তারা ডিতেও বসতে পারবে, বা D এ বসলে সিতেও কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে, কেননা দুটো আলাদা দিনে পরীক্ষা হতে চলেছে। আর পরীক্ষা সম্ভবত অক্টোবরের শেষ কিংবা নভেম্বর মাসে হওয়ার কথা রয়েছে। যেটা সূত্রের খবর সেটা হচ্ছে তোমরা আগস্টের প্রথম সপ্তাহ কিংবা জুলাইয়ের শেষের যে 1-2 দিন তার মধ্যেই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে গ্রুপ C এবং D এর। তো এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও।